সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইডে। সঙ্গে আছি এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ছুটি নিয়ে সাতক্ষীরার বাড়িতে গেছেন সাবিনা খাতুন, সেখানেই উষ্ণ সংবর্ধনা পেলেন সফরজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরে ঢাকা থেকে সাতক্ষীরা শহরের সবুজবাগে নিজের বাড়িতে পৌঁছান সাবিনা। সেখান থেকে সকালে সুসজ্জিত একটি হুড খোলা গাড়িতে করে তাকে সার্কিট হাউসে নিয়ে আসেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। সেখানে আগে থেকেই অপেক্ষায় শত শত দর্শক ও গণমাধ্যম কর্মী। আসার পথে দর্শকরা হাত নেড়ে সাবিনাকে অভিনন্দন জানান। সার্কিট হাউসে পৌঁছালে জেলা ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় কৃতি এ ফুটবলারকে। এ সময় নিজের শহরে এমন সংবর্ধনায় আপ্লুত সাবিনা বলেন, আগামীতে এই সাফল্য ধরে রাখতে হবে। সাতক্ষীরায় একটি উন্নত মানের স্টেডিয়াম দাবি করেন তিনি। নিজ জন্মভূমি, নিজ হোম টাউন, এটা তো অবশ্যই একটা আলাদা ভালোবাসা দেয়, এবং যেখানে নিজের জেলার মানুষই এত ভালোবাসে এবং এভাবে সবাই এনজয় করছে, সো এটা আমার জন্য অনেক বড় একটা মোমেন্ট। পরে জেলা ক্রীড়া সংস্থার গাড়িতে পুরো সাতক্ষীরা শহর ঘোরেন সাবিনা। অজস্র মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। জেলাবাসীও তার আগমনে খুশি। আমাদের এলাকায় ওকে নিয়ে আমরা ভীষণ গর্ববোধ করি এবং সাতক্ষীরা থেকে সাবিনাপুর মতো আরো প্লেয়ার উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। ছেলেপিলেও খুব আমোদ করতেছে যে আমাদের এইখানে সাবিনা এত জিতে গেছে। জেনিয়া চিসিম, স্পোর্টস ডেস্ক, 18 নিউজ। নারীসা ফুটবল বিজয়ী বাংলাদেশের দলে পার্বত্য চট্টগ্রাম থেকে খেলছেন রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, অনুচিং মগিনী ও অনাই মগিনী। এই 5 ফুটবলারের প্রত্যেককে 50,000 টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পীর বাহাদুর উইশি সিং। গতকাল বৃহস্পতিবার বান্দরবন জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে উইমেন চেম্বার ডিপিএস এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধন শেষে এ প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এ সময় তিনি আরও জানান, পাহাড়ে ক্রীড়ার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। এবার সাফ জয়ী দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে রাঙামাটি জেলা প্রশাসক রূপনা ও ঋতুপর্ণাকে 1.5 লাখ টাকা করে অর্থ পুরস্কার দিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের রোল মডেল হিসেবে আমরা বাংলাদেশকে আখ্যায়িত করছি। আছেন আমাদের সকলে প্রিয়, আছেন সম্মানিত পুলিশ সুপার। দেশের মানুষের ভালোবাসার রেশ যেন কাটছেই না সাফজয়ী ফুটবলারদের। দেশে ফিরে সংবর্ধনার আমন্ত্রণ আর বিভিন্ন টিভি চ্যানেলের শোগুলোতে সাফজয়ের রোমাঞ্চকর গল্প শোনানোর ব্যস্ততা এখন তাদের। এতে যেন কোনো ক্লান্তি নেই, প্রত্যাশার চেয়ে বেশি যে ভালোবাসা পেয়েছেন তারা। ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়ন প্রথম বাংলাদেশের নাম। সেই দলের অন্যতম 2 সদস্য ডিফেন্ডার শিউলি আজিম ও গোলকিপার রূপনা চাকমা। সাফ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। একজন রক্ষণ সামলেছেন দারুণভাবে, অন্যজন গোলবারের নিচে ছিলেন হিমালয় হয়ে। তবে স্পটলাইটটা যেন কিছুটা কমই পড়েছে তাদের উপর। এই টুর্নামেন্টে মাসুরা আখিদের সঙ্গে রক্ষণ ভাগ দারুণভাবে সামলেছেন শিউলি আজিম। তাদের কারণেই প্রতিপক্ষের পরীক্ষায় বেশি পড়তে হয়নি রূপনা চাকমাকে। ক্যামেরার লেন্স থেকে কিছুটা আড়ালে থাকলেও
দেশবাসীর ভালোবাসায় তৃপ্ত শিউলি সাফ জয়ের পর সংবর্ধনা পাবেন আশা করেছিলেন, তবে তাদের নিয়ে গোটা দেশ এমন উন্মাতাল হবে এতটাও আশা করেননি এই ডিফেন্ডার। আমরা কল্পনাও করিনি যে এত মানুষ হবে, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। আর যখন আমরা নিজের চোখে দেখলাম, এটা অবিশ্বাস্য। আমার একটা পিচি ভাই আছে, ও বলতেছিল 3 গোল কেন হলো আর কেন হলো না। নারী ফুটবল দলের আস্থার আরেক নাম রূপনা চাকমা। মালদ্বীপ, পাকিস্তান, ভুটানের বিপক্ষে অতটা পরীক্ষায় পড়েননি রূপনা, তবে ভারত ও নেপাল ম্যাচে আলাদা চাপ ছিল তার উপর। ভারত পারেনি, শুধু ফাইনালে একবার তাকে ফাঁকি দিতে পেরেছে নেপাল। 5 ম্যাচে প্রতিপক্ষের জালে 23 গোল দেয়া বাংলাদেশ হজম করেছে এই একটি মাত্র গোল। এই কৃতিত্বই রূপনাকে এনে দিয়েছে সেরা গোলকিপারের পুরস্কার, আর তাই রূপনাকেও মনে রাখতে হবে আলাদাভাবে। আমার লক্ষ্যটা ছিল হলো আমি গোল খাবো না, আমি টিমটা করব, আপ করে তুলে রাখবো। আমাদের খুলে বাসে নিয়ে সব জায়গাতে ঘুরছে, আমার ভালো লাগছে, এটা সারা জীবন মনে থাকবে। এই খেলাটা যদি ধরে রাখতে পারি, আমার মনে হয় আমার দর্শক আরো বেশি সাপোর্ট করবে। গোল করার লক্ষ্যে সবাই স্ট্রাইকার হিসেবে খেলতে চান, তবে শিউলি রূপনাদের দেখে এখন অনেকে ডিফেন্ডার ও গোলকিপারও হতে চাইবে। জেনিয়া চিশিম, 18 নিউজ, ঢাকা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কম্বোডিয়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের বিপক্ষেও জয়ে আশা জামাল ভুঁইয়াদের। ফিফা প্রীতি ম্যাচে গত বৃহস্পতিবার রাতে কম্বোডিয়ার বিপক্ষে 1-0 গোলে জিতেছে বাংলাদেশ। জয়সূচক একমাত্র গোলটি করেন রাকিব হাসান। কোচ হাভিয়ার কাভারের অধীনে প্রথম জয় এটি। জয়ের আনন্দ নিয়ে নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে নামপেন ছেড়েছে বাংলাদেশ দল। আজ রাতে কাঠমান্ডুতে পৌঁছাবে। আগামীকাল অনুশীলন করবে নেপাল, সময় বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। নেপালের সঙ্গে একমাত্র প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 27 সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। সাফজয়ী নারী দলের অনুপ্রেরণা নিয়ে জয়ের সংকল্প জামাল রাকিবদের। খেলা শেষ করে পরদিনই ঢাকা ফিরবে বাংলাদেশ দল। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আরো যা থাকছে। বিরতির পর ফিরে এলাম স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে খেলোয়াড়দের বিপ টেস্ট। শুক্রবার সকালে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোট 71 জন খেলোয়াড় বিপ টেস্টে অংশ নেয়। আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের টেস্ট। অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দল। দলগুলোর মালিকানায় থাকছে মেট্রো এক্সপ্রেস গ্রুপ, রূপায়ণ গ্রুপ, ওয়ালটন গ্রুপ, একমি গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্ট। 6 বিভাগের নামে হবে 6টি দল। তবে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান কোন বিভাগ বেছে নেবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। সর্বশেষ গত নভেম্বরে হয়েছে হকির প্রিমিয়ার লিগ। এরপর জাতীয় দল আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যস্ত থাকলেও ঘরোয়া কোনো টুর্নামেন্ট হয়নি। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট নিয়ে নতুন স্বপ্ন বুনছেন হকি খেলোয়াড়রা। টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ম্যাচে আজ রাতে মাঠে নামবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। দ্বিতীয় সেমিফাইনালে আজ নিগার সুলতানাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। বাংলাদেশ সময় রাত 9টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাছাই পর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল সবুজের মেয়েরা আগের 3 ম্যাচে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেয়নি। এর আগে বাংলাদেশ 2019 বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে থাইল্যান্ডকে 70 রানে হারিয়েছিল। সেবার অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল বিশ্বকাপের মূল পর্ব। তবে এবার বিশ্বকাপে জায়গা পেতে আজ থাইদের বিপক্ষে জিততেই হবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে 10 দল, যার 8টি খেলবে সরাসরি। বাকি 2টি দল চলমান বাছাই পর্বের 2 ফাইনালিস্ট।
কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। রাত 12:30টায় ব্রাজিল খেলবে ঘানার সঙ্গে এবং মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে হন্ডুরাসের। ম্যাচটি শুরু হবে শনিবার ভোর 6টায়। বিশ্বকাপের বাকি আছে 58 দিন। তার আগে আন্তর্জাতিক ফুটবলের শেষ উইন্ডো শুরু হয়েছে। প্রস্তুতি ম্যাচ দিয়েই বিশ্বকাপের নতুন জার্সির অভিষেক হচ্ছে নেইমার ও লিওনেল মেসির দলের। ফ্রান্সের স্তাদ ওশানে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে নেইমার। ভিনিসিওর মিনফিল্ডে ব্রাজিল বাছাই পর্বে অপরাজিত ব্রাজিল প্রস্তুতি ম্যাচে জয় নিয়েই কাতারে খেলতে যাবে। এদিকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে দারুণ ছন্দে থাকা মেসি ডি মারিয়ার আক্রমণ সামলাতে হবে হন্ডুরাসদের। ভিসা জটিলতার কারণে আর্জেন্টিনা পাচ্ছে না ক্রিস্টিয়ানো রোমেরোকে ও লিসান্দ্রো মার্টিনেসকে। মাঝপথে কোচ স্কোলিনের পছন্দের ট্রোই রদ্রিগো ডিপল ও লিয়ান্দ্রো পারেদেস ও জিওভানি লোকে দেখার পর সম্ভাবনাই বেশি ছিল। আক্রমণে লিওনেল মেসি তো খেলবেনই, সঙ্গে খেলবেন অনহেল ডি মারিয়া আর লাউতারো মার্টিনেজ। লন্ডনের O2 অ্যারেনায় শুরু হচ্ছে লেভার কাপ। পূর্ব ঘোষণা মতে ইউরোপ বনাম বাকি বিশ্বের এই টুর্নামেন্টের একটি দ্বৈত ম্যাচ দিয়েই রজার ফেদারার শেষ টানবেন তার ক্যারিয়ারে। ম্যাচটি শুরু হবে আজ শুক্রবার রাতে। ফেদারার ঘোষণা দিয়েছিলেন 15 সেপ্টেম্বর। 23 থেকে 25 সেপ্টেম্বর 3 দিন ব্যাপী লেভার কাপে খেলেই অবসরে যাবেন। এসে গেল সেই মুহূর্ত। আজ একমাত্র দ্বৈত ম্যাচটি খেলেই টেনিস কোর্টে অতীত হয়ে যাবেন সুইস তারকা। দ্বৈতে 20টি গ্র্যান্ড স্লাম জয়ীর সঙ্গে 22 গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল। বিশ্ব একাদশের হয়েই এদের মুখোমুখি হবেন আমেরিকার জ্যাকসক, ফ্রান্সের টিয়াফো। গ্র্যান্ড স্ল্যামে খেললেই শেষ টানতে পারতেন। তখন হয়তো নাদালকে পেতেন নেটের অন্য প্রান্তে, কিন্তু হাঁটুতে 3বার অস্ত্রোপচার করানোতে 41 বছর বয়সী তারকা বুঝে যান ওরকম প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিস আর সম্ভব নয়। সেই উপলব্ধি থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা। তবে নাদালের পাশে থেকে শেষ ম্যাচটি খেলতে পারছেন বলে আপ্লুত ফেদারার। শেষ করবে স্পোর্টস ইনসাইট। এবার এক নজরে শিরোনামগুলো।